সদরঘাট থেকে ঈদযাত্রার খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মোয়াইমিনুল খান অপু। মোয়াইমিনুল খান অপু, আপনার কাছে জানতে চাই, লঞ্চ সাধারণত সন্ধ্যার পর ছেড়ে যায়, এখন আসলে কি অবস্থা দেখছেন? লঞ্চ ঘাটে যাত্রীদের চাপ রয়েছে কিনা, এছাড়া অন্যান্য রুটে আসলে লঞ্চ ছেড়ে যাচ্ছে কিনা, যেমন চাঁদপুর, বরিশাল? যেমনটি বলছিলেন যে এখন কিন্তু এই মুহূর্তে রাজধানীর সদরঘাটের যাত্রীদের যে চাপ সেটি কিন্তু তুলনামূলকভাবে বেড়েছে। জুমার নামাজের পরপরই যাত্রীরা কিন্তু এই সদরঘাটের উদ্দেশ্যে আসতে শুরু করে। আমি যদি একটু দেখাতে চাই যে জুমার নামাজের পর যখন যাত্রীরা এখানে এসেছেন তাদের সাথে আমাদের কথা হয়েছে যে এই লঞ্চগুলো সাধারণত সন্ধ্যার পরে ছাড়লেও কিন্তু যেই লঞ্চটি ভর্তি হয়ে যাবে, অর্থাৎ পরিপূর্ণ হয়ে যাবে, সেই লঞ্চটি কিন্তু সদরঘাট ত্যাগ করতে বিআইডব্লিউটিএ থেকে কিন্তু বারবার বলা হচ্ছে। এবং পাশাপাশি যদি বলে থাকি যে এখন পর্যন্ত 40টি লঞ্চ কিন্তু এই রাজধানী সদরঘাট থেকে দেশের 38টি নৌরুটে কিন্তু ছেড়ে গেছে এবং এটি প্রায় 90 থেকে 100টির মতো লঞ্চ কিন্তু আজকে ছেড়ে যেতে পারে বলে আমাদেরকে বিআইডব্লিউটিএ বলেছেন। তারা যেটাই বলেছেন যে গতকাল পর্যন্ত প্রায় 80টির বেশি লঞ্চ কিন্তু এই সদরঘাট থেকে ছেড়ে গেছে। যে যাত্রী চাপের কথা যেটি বলছিলেন, যে যাত্রীর চাপ এই দুপুরের পর নাগাদ বাড়লেও এটি কিন্তু সন্ধ্যার পরে আরও বাড়বে, এটি কিন্তু বলছেন যে লঞ্চের যে সকল মালিক যারা রয়েছেন তারা যেটি বলছেন। আর লঞ্চ ভাড়ার যে বিষয়টি, সেটি যারা লঞ্চ মালিকরা বলছেন যে ভাড়া তারা আগে যেটি সরকার নির্ধারিত রেট যেটি রয়েছে সেই রেটেই কিন্তু তারা ভাড়া নিচ্ছেন। লিলি হালাল বিউটি সোপ, বিএসটিআই কর্তৃক সনদপ্রাপ্ত দেশের প্রথম হালাল বিউটি সোপ, দীপ্তিময় উজ্জ্বল ত্বকের জন্য। পাশাপাশি যাত্রী যারা রয়েছেন তারা কিছুটা অভিযোগ করে বলছেন যে ভাড়া কিছুটা বেশি হলেও কিন্তু তারা সদরঘাটে এসে, যে রেদন আপনি জানেন যে এই যে সকল 38টি নৌরুটে লঞ্চ চলাচল করে সেই লঞ্চগুলোতে কিন্তু কেবিন, ডেক, মাস্টার ব্রিজ সহ অন্যান্য যাতায়াত যাবার জন্য যে ব্যবস্থা থাকে সেটি কিন্তু থাকে। সেক্ষেত্রে ডাবল কেবিন যেটি রয়েছে, আমি এখন যেটি রয়েছি রাজধানী পল্টনের 13 নম্বর পল্টনে রয়েছে, এখান থেকে মূলত ভোলা রুটের যে লঞ্চগুলো যায় সেগুলো কিন্তু ছেড়ে যাবে সন্ধ্যার পরে। তবে লঞ্চ ভর্তি হলে সেই লঞ্চগুলো এখান থেকে ছেড়ে যাবে। ভাড়ার ক্ষেত্রে সেই ডাবল কেবিনগুলো তারা যেটি বলছেন যে 2200 টাকা নিচ্ছেন এবং সিঙ্গেল কেবিন যেগুলো রয়েছে সেগুলো তারা 1200 টাকা নিচ্ছেন এবং পাশাপাশি ডেকের যে ভাড়া সেটি তারা 500 টাকা বলছেন। তবে সদরঘাটে এসে কিন্তু যাত্রীরা অধিকাংশ ডেকেই যেতে হচ্ছে বাধ্য হয়ে। কেবিন যেগুলো থাকে সেগুলো কয়েকদিন আগেই কিন্তু এগুলো বুক করা থাকে, কিন্তু ভাড়া যেটি লঞ্চ কিন্তু মধ্যরাতে কিন্তু এই ভাড়াগুলো তারা কেটে থাকেন। তবে এই রাজধানী সদরঘাটে যে নিরাপত্তা ব্যবস্থা সেটি কিন্তু বেশ জোরালো রয়েছে। আমরা এখানে নৌ পুলিশ র্যাবের কন্ট্রোল রুম দেখতে পেয়েছি, পাশাপাশি আনসার এবং ফায়ার সার্ভিস কর্মীরা যারা রয়েছেন তারাও কিন্তু বেশ যাত্রীদের বেশ চাপ দেখতে পাচ্ছি। ধন্যবাদ আপনাকে অপু।